ইসরাঈল। কেন বলি? ইসরাইলের সন্তানরা। কি হলো? ইসরাইলের সন্তানরা। তাহলে ইসরাইলের সাথে ইয়ে হলো কিনা? মুদাফ মুদাফ ইলাই। বানু হলো মুদাফ, ইসরাইল কি মুদাফ ইলাই। আর মুদাফ ইলাই মুদাফের বহুবচন অথবা দ্বিবচনের নুন কি ড্রপ করে, পড়ে যায়, এটা পড়ে গেল। এই জন্য হ্যাঁ ইসরাইলা, কিন্তু এটা কেন ইসরাইলি হলো না? কারণ আমরা তো এর মধ্যে একদিন আলোচনা করেছিলাম কিছু কিছু শব্দ আছে যেই শব্দের কোনো পরিবর্তন হয় না, যেমন মুসা, ঈসা, এইটা। আবার কিছু কিছু শব্দ আছে ওগুলোর পরিবর্তন হয় এইরকম যে ওগুলোতে কোনোদিন জের হবে না এবং তানবিন হবে না, জের হবে না আর তানবিন হবে না, আর সবকিছু হবে। পেশ হবে, জবর হবে, জের হবে না, তানবিন হবে না, আলিফ লাম হবে না, জের হবে না, তানবিন হবে না, আলিফ লাম না। যেমন ইব্রাহিমু, ইব্রাহিমা, কিন্তু কোনোদিনই ইব্রাহিমি হবে না, অথবা ইব্রাহিমুন কখনো হবে না, অথবা আল ইব্রাহিমু কখনো হবে না। এগুলো এই জাতীয় কিছু শব্দ আছে, সেগুলো আমরা ইয়ে করি। যাক, এখানে আপনারা দেখেন তাহলে শব্দটা হলো উলু, কখনো কখনো এটা কি হতে পারে? উলি। শব্দটা হলো বানু, কখনো হতে পারে বানি, এজন্য আমরা বলি বনি ইসরাইল। কেন বানি ইসরাইল বলি এটা আমরা আরেকটু সামনে গিয়ে আলোচনা করব, এখন আমরা এটা বলছি না, কারণ ওই দিকে গেলে এটা শেষ করতে পারবো না। বুঝতে পেরেছেন বিষয়টা? হ্যাঁ, উলু উলি, উলু উলি, জু জি, জু জি। এই জন্য আপনি দেখবেন জিল জালালি, একবার আছে জুল জালালি, আরেকটা কি জিল জালালি। একবার আছে জুল আরশি, আর হলো জিল আরশি, আর হলো জুল মালি, মালের মালিক, আবার হলো জিল মালি, মালের মালিক। কখনো বানু, কখনো বানি, কখনো বানু, কখনো বানি। কারণ বানু না অথবা বানি না, উ না ই না, উ না ই না। এখানেও উলু অথবা উলি, ওই যে উ না ই না, এই ইউনা ইনার সূত্রের মধ্যে বহুবচন এখানে ওয়াওয়ের পরিবর্তে কখনো কখনো কি হয়? ইয়া হয়, যে উলি। এখানে দেখবেন উলুল আলবাব, উলুল আলবাব। আলবাব মানে হচ্ছে লব্বন থেকে এসে, লব্বন মানে হচ্ছে ইন্টেলিজেন্স, বোধ, বুদ্ধি, বিবেক, জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা। আর উলু মানে হলো মালিক। উলু মানে কি? এক বচন কি বলেছিলাম? জু। এক বচন কি? বহুবচন উলু, এক বচন বহুবচন উলু উলি, উলু উলি। কোরআনে কতগুলো জু এবং উলু উলি আছে এটা আপনারা খুঁজে বের করবেন। জু উলু উলি, এটা আগামী ক্লাসে লিখে নিয়ে আসবেন অনুবাদ সহ। হ্যাঁ, ব্রোকেন বহুবচন। তারপরে দেখেন উলুল আলবাব মানে কি? বোধ বুদ্ধির অধিকারী, মালিকগণ। উলুল আবসর, বাসর মানে চোখ, বাসর মানে কি? চোখ। তাহলে উলু মানে কি? মালিক। কিসের মালিক? চোখের মালিকরা। প্রকৃত চোখ যাদের আছে, এই চোখ না, এই চোখ তো সবারই আছে, প্রকৃত চোখ যাদের আছে দেখে। বানু ইসরাঈল, ইসরাইলের সন্তানগণ, ইসরাইলের কি? সন্তানগণ। আবার বানি ইসরাঈলা, এর মানেও কি? ইসরাইলের সন্তানগণ। ও চিলড্রেন অফ ইসরাইল বলেন আপনারা, ও চিলড্রেন অফ ইসরাইল, ইসরাইলের সন্তানগণ। তাই এরপরে দেখেন ইয়া হে, বানি মানে কি? সন্তানগণ। ইসরাঈলা, কার সন্তানগণ? হে ইসরাইলের সন্তানগণ। উযকুরু, তোমরা জিকির করো, স্মরণ করো, নেয়ামাতি, নেয়ামাত মানে কি? নেয়ামত। আর ইয়া মানে আমার। ওই যে আপনার হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। বলেন তো, ইয়া এবং না। এখানে হলো নেয়ামাতি, আমার নেয়ামত, আল্লাতি যা, আল্লাতি আনআমতু, আমি নেয়ামত দিয়েছি, আনআমতু আলাইকুম মানে কি? তোমাদের উপর, তোমাদের উপর আমি যে নেয়ামত দিয়েছি সেই নেয়ামতকে তোমরা কি করো? স্মরণ করো। এই নেয়ামতগুলোকে তোমরা স্মরণ করো। এদাফা এর দ্বারা গঠিত কিছু বাগধারা আছে। এই বাগধারাগুলো কয়েক প্রকারের। যেমন দুটো শব্দ ইসিম হলে কখনো কখনো শব্দ মিলে একটি সিফাতের অর্থ প্রদান করে। যেমন
কাউমু সুইন, মন্দের লোকজন। সু মানে কি? এই যে আপনি এতক্ষণ এর আগে পড়ে আছেন সাইয়্যা, হাসানা সাইয়্যা, এই সাইয়্যা সু থেকে এসছে, সাইয়্যা, তাই না? সু মানে কি? মন্দ। তাহলে মন্দের লোকজন, এটাকে আমরা অর্থ কি করি? মন্দ লোকজন। আসলে এদাফা, কিন্তু অর্থটা কি হয়ে যায়? মৌসুফ সিফাতের মতো হয়ে যায়। আসলে কি? এদাফা, কিন্তু অর্থটা কেমন হয়? তাই না? মৌসুফ সিফাতের মতো হয়। যেমন আমরা বলি মাসের 4, এটা কি বলি নাকি 4 মাস? মৌসুফ সিফাতের মতো অনেকটা হয়ে যায়, তাই না? আসলে কি? ইদাফা, মুদাফ মুদাফ ইলাইহি হবে। মাসের 4টি, কিন্তু আমরা বলি 4 মাস। আমরা বলি মন্দের লোক, কিন্তু বলি কি? মন্দ লোক। মন্দের লোক না বলে মন্দ লোক বলি। যদি মাউসুফ বা ওটা যদি সিফাত বলতে চাই, লোকদের কোয়ালিটি বলতে চাই, তখন কি হবে? কি মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাই যে পিপলস আর ব্যাড, হ্যাঁ, মাউসুফ আর সিফাতই বলতে চাই মানুষের ক্ষেত্রে, হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে না, সেক্ষেত্রে আপনি অন্য শব্দ ব্যবহার করতে হবে। যেমন ধরেন কওমুন দাল্লুন, কওমুন মুজরিমুন, কোরআন আছে এরকম। কওমুন কাফিরুন, কওমুন মুশরিকুন, কওমুন যালিমুন, এরকম তো আছেই। এটা মাউসুফ সিফাত, ওটা তো মৌসুফ সিফাত। আমরা মৌসুফ সিফাত এরকম বহু দেখে এসেছি। কিন্তু এখানে যদি আমরা যেমন কওমু জুলমিন, জুলুমের দল, আপনি আসলে কি? জুলুমবাজ দল অর্থ হয়ে গেল। জুলুমের দল, জুলুমবাজ দল, এইরকম অর্থ তখন হয়ে যায়। কিছু কিছু কখনো কখনো উম্মুন, এটা খুব জরুরি। আবুন, ইবনুন, আহলুন, সাহিবুন এবং জু, এই জাতীয় শব্দগুলো গঠিত এদাফা একটি ইসেমের অর্থ দেয়। যেমন জু মালিন মানে কি? মালের মালিক। আপনি কি এরকম বলেন নাকি বলেন সম্পদশালী? দুইটা শব্দ, কিন্তু অর্থ কি? একটা। যেমন জুল জালালি, সম্মানের মালিক। আপনি কি সম্মানের মালিক বলেন নাকি সম্মানিত বলেন? সম্মানিত। তাহলে একটা অর্থ দিল না? দুইটা শব্দ কিন্তু কখনো কখনো মিলে আসলে একটা অর্থ দেয়। দুইটা অর্থ মিলে, শব্দ মিলে কখনো কখনো একটা ইসেমের অর্থ প্রদান করে। এইখানে কিছু শব্দ এরকম দেয়া আছে, শব্দগুলো খেয়াল রাখবেন আবারও। যেমন আমরা বলেছি জুটা কখনো কখনো কি হয়? যা। জুটা কখনো কখনো জি। জুটা কি হয়? যা, জু, জু, যা, জি, জু, যা, জি। এইটাই বেশি, এটাই বেশি। আবার কখনো কখনো আবুন, যেমন আবুন, আবু, আবা, আবি, আবু, আবা, আবি। যেমন কোথাও দেখবেন আবু লাহাব, আমরা বলি কি? আবু লাহাব, কিন্তু কোরআনে আছে কি? আবি লাহাব। তার মানে আবু, আবা, কোথাও কোথাও আছে আবা লাহাব, কোথাও আবি লাহাব। আবুন, আবান, আবিন, আখুন, আখান, আখিন, তাই না? আবুন, আবান, আবিন, আখুন, আখান, আখিন, অথবা যা, জু, যা, জি, এইভাবে হতে পারে। এখানে যেটা বললাম যে দুটো শব্দ মিলে একটা ইসিম হবে, একটা কি হবে? ইসিম হবে। যেমন ইবনু সাবিল, পথের ছেলে। ইবনু মানে কি? ইবনু মানে কি? আব্দুল্লাহ ইবনে, ছেলে। আর আসাবিল মানে কি? পথ। ইবনে সাবিল মানে পথের ছেলে, কিন্তু আমরা অর্থ কি করি? মুসাফির। ইবনু সাবিল পথের ছেলে, কিন্তু আসলে হলো কি? মুসাফির। এর আগে আপনারা পড়ে এসেছিলেন আহলুন মানে হচ্ছে কি? হ্যাঁ, বিনতু সাবিল বলে পথের মেয়ে। হ্যাঁ, এখন কোথায়? ও মাজরুর যখন হয় অর্থের পরিবর্তন, তখন আমরা বুঝবো। যেমন ধরুন জু মালুন মানে মালের মালিক। আবার যদি বলি যা মালিন, মালের মালিক হিসাবে। আবার যদি বলি জু জি মালিন, মালের মালিকের, ওই রকম পরিবর্তনই। পরিবর্তন তো মাস্ট, অর্থের পরিবর্তন তো মাস্ট। এরপর আসেন আহলু বাইতিন, বাইত মানে কি? বাইত। আর আহল মানে পরিবার না, আহল মানে হচ্ছে মালিক। আমরা এর আগে পড়ছি আহল মানে কি? যেমন এর আগে বললাম আহলুল হাদিস, হাদিসের মালিক। এটা তাইলে আহল মানে কি? মানে এখন আহলু বাইতের মানে কি? ঘরের মালিক। আসলে ঘরের মালিক কে? ওয়াইফ। উনি তো ঘরের রানী, কুইন অফ দ্য হাউস, হোম মিনিস্টার। তো এখন আহলে বাইত বলতে আমরা কিন্তু তাই বোঝাচ্ছি, তাই না? এইটা
এরকম একটা হচ্ছে জুল ফদলি, জু মানে মালিক, এতক্ষণ আপনারা পড়েন, আর ফদল মানে কি অনুগ্রহ। জুল ফদলি মানে অনুগ্রহের মালিক, কিন্তু আপনি এক অর্থে বলেন কি অনুগ্রহশীল। আসহাবুল জান্নাতি বাগানের মালিকগণ অথবা জান্নাতের মালিকগণ। জান্নাত মানে কি বাগান, আর আসহাব মানে মালিকগণ, অধিবাসীগণ বা মালিকগণ। আসহাব মূলত সাহেব শব্দের অর্থ মালিক, জু শব্দের অর্থ মালিক। যেমন সাহেবুল বাইতি বাড়ির মালিক, সাহেবুল বাইতি, সাহেবুল কালামি কলমের মালিক, তাই না? সেখান থেকে আসছে ধরুন আসহাবুল জান্নাতি বাগানওয়ালা, বাগানের মালিক, এরকম না দিয়ে আপনি বলছেন বাগানওয়ালা, একটা অর্থ প্রদান করছি। সাহেবুল মালি সম্পদের মালিক, আসলে কি এটা ধনী, এরকম অর্থ প্রদান করে। আপনারা অর্থ করার জন্য এগুলো জরুরি, অন্য কোনো নয়। আমরা এই শব্দগুলো আগে পড়ে এসেছিলাম, এটা খুব ইম্পর্টেন্ট। এটা অনেক সময় বলেছিলাম কিছু কিছু শব্দের অর্থ হয় না। এখানে দেখেন মুদাফ মুদাফ ইলাইহি না হলেও অনেকটা ইদাফা এর মতো থাকে। এক্ষেত্রে মুদাফ ইলাইহির সাথে একটা মিন বা লাম যুক্ত হয়। আমরা বলেছি মুদাফ ইলাইহির উপরে এবং মুদাফ ও মুদাফ ইলাইহির মধ্যখানে কিছু আসবে না, আবার মুদাফ ইলাইহির উপর কি হবে না, আলিফ লাম হবে না, তানবিন হবে। কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে এর মধ্যখানে মিন আসে, মাঝে মাঝে দেখা যায় আলিফ লাম হয়, মিন আসে এবং আলিফ লাম হয়। সেই ক্ষেত্রে এই মিনের কোনো অর্থ নাই। এখানে দেখেন হুফরাতুম মিনান নার, হুফরাতুম মিনান নার, তাহলে কি হবে? মিন মানে কি হতে থেকে, আর নার মানে কি আগুন, আগুন হতে গর্ত, আগুন হতে একটি গর্ত। আপনি কি আগুন হতে একটি গর্ত বলেন নাকি বলেন আগুনের একটি গর্ত? তাহলে হতে হতে কই হতে নাই। এভাবে কখনো কখনো শব্দটা মিস হয়। তায়েফাতুম মিনাল মুমিনিন, তায়েফাতুম মানে একটি দল, আর মিন মানে হতে থেকে, আল মুমিনিন মানে মুমিনদের, মুমিনদের পক্ষ হতে একটি দল, মুমিনদের হতে একটি দল। আপনি বলেন মুমিনদের একটি দল, হতে থেকে বাদ দিয়ে দিয়েছেন। হতে পারে নিসওয়াতুম মিনাল মাদিনাতি, নিসওয়াতুম মানে নারীগণ, মিন মানে হতে বা থেকে, আল মাদিনা মানে শহর, শহরের হতে নারীগণ। আপনি তা বলেন না, আপনি বলেন শহরের নারীগণ। মনে হলো যেন নিসওয়াতুল মাদিনাতি, শহরের নারীগণ। মুদাফ মুদাফ ইলাইহির মতো অর্থ পাওয়া যাচ্ছে না, কিন্তু মধ্যখানে কিন্তু মিন আছে। আসলে মুদাফ মুদাফ ইলাইহি নাই। এই যে সেটাই তো বললাম, তানবিন আসবে। এখানে আবার কি হয়, এখানে এখানে আলিফ লাম, এখানে মিন আসে, এখানে তানবিন হয়, তখন পরিবর্তন হয়ে যায়। কারণ আসলে অর্থ দিচ্ছে মুদাফ মুদাফ ইলাইহির, কিন্তু মুদাফ মুদাফ ইলাইহির ফরম্যাটে নাই, অর্থ ওই রকম দিচ্ছে। আদুউল্লি, হ্যাঁ ওরা আসলে কি, ওরা মুদাফ মুদাফ ইলাইহি না, অর্থ দেবে মুদাফ মুদাফ ইলাইহির, কিন্তু অন্য কিছু। যেমন ধরুন আদুউন, আদুউন মানে কি শত্রু। লি, এই যে আমরা বলছি শুধু লাম যুক্ত হবে, লি, লামজের লি মানে জন্য, আর ইয়া মানে আমার, আমার জন্য শত্রু, এটা বলেন নাকি বলেন আমার শত্রু, আমার জন্য। কালামুন লি, আমার জন্য কলম, নাকি আমার কলম, আমার কলম। এই যে লামজের লি আসলো মধ্যখানে, এই লি অথবা মধ্যখানে যে মিন আসলো, মিন এসে এটাকে মুদাফ মুদাফ ইলাইহির স্ট্রাকচার থেকে অন্যদিকে নিয়ে গেছে, কিন্তু অর্থটা কি মুদাফ মিদলের অর্থই আসলে মুদাফ মুদাফ ইলাইহি না। ওয়ালিয়ুশ শাইতানি, শয়তানের বন্ধু, এইটা হচ্ছে রিয়েলি মুদাফ মুদাফ ইলাইহি। এরপরে আসেন বিসমিল্লাহ, এটা ফরম্যাটে আপনারা আগেও পড়েছি আমরা, যে এই আলিফটা কি বিসমিল্লাহ, যে আলিফ ইসমের আলিফটা কি যায় বাদ পড়ে যায়। ইসমের আলিফটা বেশি বেশি ব্যবহার করার কারণে আসলে ইসমুন মানে নাম, আপনি জানেন আমরা বলেছিলাম বিসমিল্লাহ এভাবে না লিখি, কিন্তু আসলে তো বিসমিল্লাহ, এই আলিফটা বেশি বেশি যেহেতু বিসমিল্লাহ বলা এবং লেখা হয়, এই জন্য বিসমিল্লাহ পড়তে কষ্ট হবে, আল্লাহ সহজ করেছেন বিসমিল্লাহ। আলিফটা ফেলে দেয়া হচ্ছে। এই আলিফের ব্যবহারটা আমরা এখানে দেখলাম কোরআনে, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি মানে আল্লাহর নামে, মাজরে মানে হচ্ছে চলা, জারি, তাজরি মিন তাহতিহা, ওই তাজরি থেকে জারি, আমরা বাংলায় বলি জারি থাকা, চলমান। এই মাজরি মানে হচ্ছে চলা, হা মানে নৌকার, হা মানে তার, হা মানে কি তার, এটা তাহলে ফেমিনিন কেন আনলো? আরবিতে নৌকা আরবি হচ্ছে সাফিনাতুন, নৌকা আরবি কি সাফিনাতুন, তা আছে কিনা?
এই যে তুন তা, এই তা এর কারণে মুয়ান্নাস, এই জন্য মাজরেহা তার চলা, তার চলা, ওয়া এবং মুরসা নোঙ্গর করা, হা তার, তার চলা অথবা তার নোঙ্গর করা, এটা কার নামে? আল্লাহর নামে। এই জন্য আমরা যে বলি আল্লাহর নামে শুরু করছি, ঘটনাটা কিন্তু তা না, আল্লাহর নামে শেষও করছি, থামলাম। কার নামে? সবই আল্লাহর নামেই। এই জন্য আল্লাহর নামে, আল্লাহ বলছেন আল্লাহর নামে, আপনি নতুন করে শুরু করছি বলার দরকার নাই তো। আল্লাহ তো নিজেই বলছেন আল্লাহর নামেই, সব কিছু তার নামে শুরু, তার নামেই চলবে, তার নামেই বন্ধ হবে, তার নামেই যা কিছু সব তার নামে হবে। এগুলো হচ্ছে ভোকাবুলারি। অ্যাগেইন নৌজানে, এক্স্যাক্টলি, যেটা আপনারা জানেন, আমি এই জন্য ওই মাসালায় যাই নাই। এখানে শুনেন, এই শব্দগুলো আপনাদের সব মুখস্থ, কোনো শব্দ কিন্তু নতুন নাই, সবগুলো। সাফা আপনারা পড়ে এসছেন, সাফা হুফরাতিন মিনান্নার, কিনারা, হুফরাতিন মানে হচ্ছে কি গর্ত, এই সব শব্দ এর মধ্যে আপনারা পড়ে এসছেন, কিন্তু এগুলোকে ইউ উইল হ্যাভ টু মেমোরাইজ, মুখস্থ করতে হবে। ফি সাবিলিল্লাহি, তার মানে কি আল্লাহর পথের মধ্যে, আল্লাহর রাস্তার মধ্যে, আল্লাহর রাস্তায়। তাহলে ফি সাবিলিল্লাহ কি মুদাফ মুদাফ ইলাইহি, সব এখানে কিন্তু মুদাফ মুদাফ ইলাইহির एग्जांपल, এর বাইরে কোনো एग्जांपल নাই, সব মুদাফ মুদাফ ইলাইহির एग्जांपल। তারপর হচ্ছে বানাতুল আখি, আখি মানে কি ভাই, উখতির মানে বোন, আখির মানে কি ভাই, আর বানাত বিনতুনের বহুবচন, বিনতুন মানে কি কন্যা, তাহলে ভাইয়ের কন্যারা, ডটার্স অফ দা ব্রাদার, মানে নেফিউস, নিচেস। হ্যাঁ, বিনতুনের বহুবচন বানাত, আর এখন তো এখনই আছে। কালিলুম মিনাল আখারিন, এভাবে আমি এখানে রেফারেন্স দিয়ে দিয়েছি আপনাদেরকে, বাংলা অনুবাদ আপনারা নিজেরা এটা লিখবেন, এটা আপনারা লিখবেন, খুব ইম্পর্টেন্ট। সূরাটা অনেকগুলো সূরা, কুলাউযু বিন নাস, কুলাউযু বিল ফালাক, তাব্বাত ইয়াদা, সূরা নসর এবং লিইলাফি কুরাইশিন এবং সূরা ফিল, এই সবগুলোতে এত ব্যাপক পরিমাণ মুদাফ মুদাফ ইলাইহির ব্যবহার আছে, এটা আপনারা, এই জন্য আমি এখানে কিছু দিয়ে দিয়েছি, আপনারা এটা দেখবেন। আলহামদুলিল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে অনেক মুদাফ মুদাফ ইলাইহি আছে। আচ্ছা, এই কোর্সের সন্ধান কিন্তু আমার সেই, আলহামদুলিল্লাহ, এজন্য অনেক ধন্যবাদ। অবশ্যই অবশ্যই। ইলাফ মানে হচ্ছে আসক্তি, ইলাফ মানে কি খেয়াল করেন, ইলাফ মানে কি আসক্তি, আসক্তি মানে কি কোন জিনিস করার প্রতি ইন্টারেস্ট, অতএব ইলাফ মানে হচ্ছে ইন্টারেস্ট। কুরাইশ মানে কি কুরাইশ, তাহলে কুরাইশের ইন্টারেস্ট, কুরাইশের আসক্তি। এখন সূরাটা কি হলো? লিইলাফি কুরাইশ, আসলে কুরাইশিন, ওই যে এটা তো মুদাফ ইলাইহি, লি মানে কারণে, ইলাফ মানে হচ্ছে আসক্তি অথবা ঝোঁক, প্রবণতা, ইন্টারেস্ট, আগ্রহ। কুরাইশ, কুরাইশের আগ্রহের কারণে, ইলাফি হিম, আবার ইলাফ মানে আগ্রহ, হিম মানে কি তাদের, তাদের আগ্রহ, ইলাফিহিম, কিসের আগ্রহ? রিহলাতাশ শীতাই, এই যে ই শীতের সফর, আপনি বলেন শীতকালীন সফর হতেই পারে, ওই যে আমরা বললাম যে দুটো মিলে কি একটা অর্থ, মৌসুফ সিফাতের অর্থ হবে, আমরা এটা বলেছি না, হতে পারে শীতকালীন সফর অথবা শীতের সফর। ওয়া এবং আসয়ফি, আরো কিছু সফর গরমের, গ্রীষ্মের সফর, রিহলাতা শীতাই ওয়া সয়ফ, এগুলোর কারণে ফাল ইয়াবুদু, মানে ইবাদত করো, এক্স্যাক্টলি, ফা মানে তাহলে, তবে, লি মানে অবশ্যই, ইয়াবুদু ইবাদত করা উচিত, ইবাদত করা উচিত, রব্বা মানে রব, হাদা মানে এই, আল বাইত মানে কি বাইত ঘর, এই ঘরের, এই ঘর কোনটা? বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এই ঘরের রবের তাদের ইবাদত করা উচিত। আল্লাযী, যিনি, আতআমা হোম, আতমারা খাবার দিয়েছেন, হোম মানে তাদের, তিনি তাদের খাবার দিয়েছেন, মিন হতে থেকে, জুইন কি জু মানে হচ্ছে ক্ষুধা, ক্ষুধা হতে তাদেরকে খাবার দিয়েছেন, মানে ক্ষুধার কারণে খাবার দিয়েছেন। ওয়া এবং আমানা, নিরাপত্তা দিয়েছেন, আমানা, এক্স্যাক্টলি, যে আমানা, আমান, ফি আমানিল্লাহ যে আমরা বলি, যদিও ফি আমানিল্লাহ বলা
হাদিস দ্বারা প্রমাণিত না, অন্য যিশু করতে হয়। তারপর আমরা বলি তো ফি আমানিল্লাহ, আমান মানে নিরাপত্তা, হুম মানে তাদের, ওয়া আমানাহুম এবং তাদেরকে নিরাপত্তা দিয়েছেন, মিন হতে বা থেকে, খাউফ মানে কি ভয়, ভয়ের হতে, ভয়ের কারণে তিনি তাদেরকে নিরাপত্তা দিয়েছেন। এই সূরা এবং আর অন্যগুলো আছে, এগুলো আপনারা পড়বেন কাইন্ডলি। এখানে উপমহাদেশে অধিকাংশ নামই কি, অধিকাংশ নামই মুদাফ এবং মুদাফ ইলাইহি। নূরুল্লাহ নাম আছে না, কি নূরুল্লাহ মানে কি আল্লাহর নূর, রহমতুল্লাহ আল্লাহর রহমত, আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আব্দুর রহমান রহমানের বান্দা, তাই না? এগুলো যা আপনি দেখেন সব হচ্ছে ওবায়দুর রহমান, এবাদুর রহমান, যাই বলুক না কেন, লুৎফুর রহমান। হ্যাঁ হ্যাঁ, এবাদ, ওবায়দ হলো আবদ এর তাসগীর, আবদ মানে হচ্ছে কি বান্দা, আর ওবায়দ মানে হচ্ছে ছোট বান্দা, ছোট পিচ্ছি। আমরা অনেক সময় আদর করে বলি না, এই পিচ্ছি এদিকে আসো, এটা তো আর আদর করে বলা, ওইটা ওবায়দ মানে হলো পিচ্ছি বান্দা, আল্লাহর পিচ্ছি বান্দা আর কি। ইবাদুর রহমান তো আল্লাহর বান্দাগণ, এইভাবে নাম রাখা ঠিক না। আছে তো ওই যে মুসলিমিন। আচ্ছা, এখানে আপনারা কোরআনের শেষের 10টি সূরা থেকে এদাফা, মিন, লি এই জাতীয় এদাফাগুলো আপনি বের করে নিয়েছেন। আমরা কিন্তু বলেছিলাম এমনি তো ডাইরেক্ট একটা এদাফা আছে, ইনডাইরেক্ট একটা এদাফা, এই যে মিন থাকবে, লি থাকবে। মিন লি এর অর্থ হবে না, কিন্তু এদাফায়ের অর্থ হবে। ফরমেশন এদাফায়ের না, কিন্তু অর্থ এদাফার। এরকম কিছু এদাফা আপনারা এখানে বের করবেন। এটা আমি আজকে পড়াতে চেয়েছিলাম। দ্য টাইম ইজ ওকে, টাইম 2-3 মিনিট আছে। আমরা আজকে থেকে ঢুকতে চেয়েছি যে কোরআন এবং হাদিসের মধ্যে। আমরা বলছিলাম যে আপনাদেরকে কিছু হাদিসও পড়াই, যাতে আপনারা নিজেরা কোরআন হাদিস, মানে কোরআন তো পড়তে পারবেন, হাদিসের বই অথবা ইসলামিক অন্য বই পড়লে আপনারা নিজেরা বুঝতে পারেন। এখানে ধরেন আগামী ক্লাসেই আজকে এখানে একটা জিনিস একটু দেখাই, যেমন এটা পড়েন তো, আন মানে কি হতে থেকে, আব্দুল্লাহ ইবনি আমর ইবনিল আসি, আনের কারণে সবগুলোতে জের হয়েছে। আন আব্দুল্লাহ ইবনি আমর ইবনিল আসি মানে হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস হতে বর্ণিত। কালা তিনি বলেছেন, কে বলেছেন? এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি বলেছেন। কালা বলেছেন রাসূলুল্লাহ, কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। এইদিকে তাকাইতে হবে, আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেছেন? আর রাহিমুনা রহমকারীরা। আর রাহিমুনা কি থেকে এসেছে? রহম, যিনি রহম করেন তাকে বলে রাহিম, যিনি রহম করেন তাকে কি বলেন? রাহিম। রহমকারী জুনা দিয়ে রহমকারীরা। ইয়ারহামুহুম, ইয়ারহামু মানে রহম করেন, হুম তাদেরকে, কে রহম করেন? আর রহমান, তাদেরকে রহম করেন কে? রহমান। যারা রহম করে তাদেরকে কে রহম করেন? আর রহমান। রহমান কাদেরকে রহম করে? যারা অন্যদেরকে রহম করেন, যারা অন্যদের রহম করেন তাদেরকে কে রহম করেন? রহমান। আর রাহিমুন মানে, হ্যাঁ রহমান মানে তো পরম দয়ালু, আর আর রাহিমুন মানে হচ্ছে এমনি দয়ালু। আমরা যেরকম দয়া করি আপনারা দয়া করেন মানুষের প্রতি, বুঝতে পারছেন না? এরপর আসেন হাদিসের দ্বিতীয় অংশ, এর হামু তোমরা রহম করো, এর হামু এই যে রা হামিম, তোমরা রহম করো, মান যে সে কে, ফি মানে মধ্যে, আল আরদি জমিনে, জমিনের মধ্যে যে আছে তোমরা তাকে রহম করো। ইয়ারহামু কুম, ইয়ারহামু মানে কি? রহম করবেন, কুম মানে তোমাদের, মান যে সে কে, ফি মধ্যে, আসমাই আসমানে, আসমানে যিনি আছেন তিনি তোমাদেরকে কি করবেন? তোমরা জমিনে যারা আছে তাদের প্রতি রহম করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদেরকে রহম করবেন। ঠিক আছে? হাদিসটি হলো কি? রাওয়াহু তিরমিজি, রাওয়াহু আবু দাউদ ফি সুনান। এবং আবু দাউদ এটাকে রাওয়াহু মানে, রাওয়া মানে বর্ণনা করেছেন, হু মানে কি পড়ছেন? তা, তা বর্ণনা করেছেন কে? আবু দাউদ। আবু মানে কি? যে যে, এই যে দেখছেন যে ছাড়াই পড়া যায়, এই জন্যই বলছি যে থাকলেই বিপদ, না থাকলেই সুবিধা।
আবু মানে কি? পিতা। দাউদ মানে কি? দাউদের পিতা। নাম হলো আবু দাউদ। দুইটা মিলিয়ে যে একটা নাম হয় দেখছেন না? দাউদের পিতা। কোথায় ব্যবহার করেছে? ফি মানে মধ্যে, আর সুনান মানে কি? সুনানের গ্রন্থে। সুনানের গ্রন্থে তিনি এটাকে উল্লেখ করেছেন এই হাদিসটিকে। এটা আপনার পড়বেন, কিন্তু পড়তে হবে ভাই। আমি আবারও বলি, এই স্লাইডে যেই পরিমাণ শব্দ দেয়া আছে, এই শব্দ পড়লে আপনি প্রায় 30,000 শব্দ মুখস্থ হয়ে যাবে। কিন্তু পড়তে হবে। একটা স্লাইড আপনি একেবারে A to Z মুখস্থ করেন, একটা স্লাইড A to Z মুখস্থ করার পরের ক্লাসে যদি আপনি ডিফারেন্স ফিল না করেন, and then you will start feeling difference in the next class. কিন্তু একটা স্লাইডকে ধরতেই হবে।